তো তোমরা যারা যারা পোস্ট বেসিক বিএসসি বা যেই পিবিএন এর এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কিন্তু অলরেডি এক্সামের ডেট দেওয়া হয়েছে এবং ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ির মধ্যেই হবে। তো তোমরা হচ্ছে প্রিপারেশন স্টার্ট করে দিয়েছো এবং আমি হচ্ছে আমার চ্যানেলে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আনসার নিয়ে ডিসকাস করছি। তোমরা যারা চ্যানেল ডেলি বেসিসে ফলো করছো বা সাবস্ক্রাইব করে রেখেছো তারা জানো। তো যাই হোক, যারা যারা আগের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আজকে আমি 2022-এর যে কোয়েশ্চেন পেপার আছে সেটা নিয়ে ডিসকাস করব। কারোর যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আর এই কোয়েশ্চেন পেপারগুলো, প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন পেপারগুলো আছে এগুলো কিন্তু শুধুমাত্র যারা আমার চ্যানেলের মেম্বারশিপ জয়েন করেছো তাদের জন্যই রয়েছে। তারা হচ্ছে আমাকে নক করতে পারো টেলিগ্রাম গ্রুপে, বা হচ্ছে ফেসবুকেও অনলি মেম্বার্সদের জন্য আলাদা একটা গ্রুপ রয়েছে, সেখানেও নক করতে পারো। তো যাই হোক, সেখানে আমি তোমাদের সেন্ড করে দেব, বা তোমরা এই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারো। পিডিএফটা যদি কারোর প্রয়োজন হয় তো তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। ঠিক আছে, চ্যানেল মেম্বারশিপের জন্য যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে চাইছো তারা আমার চ্যানেলে হচ্ছে মেম্বারশিপ বাটনে ক্লিক করে জয়েন বাটনে ক্লিক করবে, দেন হচ্ছে পে করে কিন্তু মেম্বারশিপ জয়েন করতে হবে। তো যাই হোক, চলো ফার্স্ট কোয়েশ্চেন আজকে দেখা যাক কি রয়েছে। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি তোমরা সকলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো এটা 2022-এর কোয়েশ্চেন পেপার। অলরেডি আমি 2021 অ্যান্ড 2023-এর কোয়েশ্চেন পেপার নিয়ে ডিসকাস করেছি। 22টা হচ্ছে বাকি রয়ে গেছিলো, তো 22টা ডিসকাস করার পর আমি 2024-এর কোয়েশ্চেন পেপার নিয়ে ডিসকাস করব। এবং তোমাদের যদি কোনো টপিক বা কোনো সাবজেক্টের কিছু প্রবলেম হয়ে থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু 1/4 করে নেগেটিভ মার্ক রয়েছে যদি হচ্ছে ভুল রং অ্যান্সার হয়ে থাকে। তো যাই হোক, দেখো আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে। 1 নম্বরে, ভ্যাকসিনেশন ওয়াজ ইনভেন্টেড বাই, অপশন এতে রয়েছে জেনার, অপশন বিতে রয়েছে পাস্তিউর, অপশন সিতে রয়েছে ওয়াটসন, অপশন ডিতে রয়েছে ক্রিক। কারেক্ট অ্যান্সার হবে অপশন এ জেনার। ঠিক আছে, তো নেক্সট দেখো 2 নম্বরে কি রয়েছে, হাইপার সিক্রেশন অফ গ্রোথ হরমোন ইন অ্যাডাল্টস ডাজ নট কজ ইনক্রিজ ইন হাইট বিকজ, অর্থাৎ গ্রোথ হরমোন অ্যাডাল্টের ক্ষেত্রে মানে হাইট ইনক্রিজ হয় না কেন। ঠিক আছে, অপশন এতে রয়েছে এপিফিসিয়াল প্লেট ক্লোজেস আফটার অ্যাডোলেসেন্স, অপশন বিতে রয়েছে বোনস লস দেয়ার সেন্সিটিভিটি টু গ্রোথ হরমোন ইন অ্যাডাল্টস, অপশন সিতে রয়েছে মাসল ফাইবার ডাজ নট গ্রো ইন সাইজ আফটার বার্থ, অ্যান্ড লাস্ট অপশন ডিতে কি রয়েছে, জিএইচ বিকামস ইনঅ্যাক্টিভ ইন অ্যাডাল্টস। কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, কারণ এপিফিসিয়াল প্লেট হচ্ছে অ্যাডোলেসেন্সের পর হচ্ছে ক্লোজ হয়ে যায়, তাই এখানের কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, এপিফিসিয়াল প্লেট ক্লোজেস আফটার অ্যাডোলেসেন্স। নেক্সট দেখো 3 নম্বরে কি রয়েছে, নেম অফ দ্য কমন আই প্রবলেম in preterm infant which may develop due to O2 toxicity. O2 toxicity কারণে প্রিটার্ম নিউবর্নের যে প্রিটার্ম ইনফ্যান্টের যে কমন আই প্রবলেম হয়ে থাকে সেটার কি নাম। অপশন এতে রয়েছে কর্নিয়াল আলসার, অপশন বিতে রয়েছে অপথ্যালমিয়া নিওনেটারাম, অপশন সিতে রয়েছে জুভেনাইল ক্যাটারাক্ট, অপশন ডিতে রয়েছে ম্যাকিউলার ডিজেনারেশন। কারেক্ট অ্যান্সার কি হবে অপশন বি, অপথ্যালমিয়া নিওন্যাটোরাম। ঠিক আছে, O2 টক্সিসিটির কারণে কিন্তু প্রিটার্ম ইনফ্যান্টের অপথ্যালমিয়া নিওন্যাটোরাম আই প্রবলেম দেখা দেয়। নেক্সট দেখো 4 নম্বরে কি রয়েছে,
process of making mRNA from DNA is called, অপশন এতে রয়েছে ট্রান্সলেশন, অপশন বিতে রয়েছে ট্রান্সক্রিপশন, অপশন সিতে রয়েছে ট্রান্সডাকশন, অপশন ডিতে রয়েছে টেলোফেজ। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, ট্রান্সক্রিপশন। ঠিক আছে, RNA from DNA is called process of making, এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। নেক্সট দেখো 5 নম্বরে কি রয়েছে, মেজরিটি অফ ড্রাগস ক্রস বায়োলজিক্যাল মেমব্রেন প্রাইমারিলি বাই, অপশন এতে রয়েছে প্যাসিভ ডিফিউশন, অপশন বিতে রয়েছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অপশন সিতে রয়েছে অসমোসিস, অপশন ডিতে রয়েছে ফ্যাসিলিটেটেড ট্রান্সপোর্ট। কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, প্যাসিভ ডিফিউশন। ঠিক আছে, নেক্সট দেখো 6 নম্বরে কি রয়েছে, an adult female may be considered as obese whose BMI according to WHO is, অপশন এতে রয়েছে less than 18.5, অপশন বিতে রয়েছে 18.5 to 24.9, অপশন সিতে রয়েছে 25 to 29.9, অপশন ডিতে রয়েছে গ্রেটার দ্যান ইকুয়াল 30। তো এখানের কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, গ্রেটার দ্যান ইকুয়াল 30। নেক্সট দেখো 7 নম্বরে কি রয়েছে, the nurse is aware that the following solution is routinely used to flush an IV device before and after the administration of blood to the patient is, অর্থাৎ ব্লাড ট্রান্সফিউশনের আগে যে ফ্লাশ ইউজ করা হয় সেটা কোনটা? অপশন এতে রয়েছে 0.9% সোডিয়াম ক্লোরাইড, অপশন বিতে রয়েছে 5% ডেক্সট্রোজ ইন ওয়াটার সলিউশন, অপশন সিতে রয়েছে স্টেরাইল ওয়াটার অ্যান্ড অপশন ডিতে রয়েছে হেপারিন সোডিয়াম। কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, 0.9% সোডিয়াম ক্লোরাইড। নেক্সট দেখো 8 নম্বরে কি রয়েছে, দ্য ইফেক্টিভ মেথড অফ কিলিং মাইক্রো অর্গানিজম ইজ, অপশন এতে রয়েছে হাই টেম্পারেচার, অপশন বিতে রয়েছে লো টেম্পারেচার, অপশন সিতে রয়েছে হাই টেম্পারেচার অ্যান্ড হাই ময়েশ্চার অ্যান্ড অপশন ডিতে রয়েছে লো টেম্পারেচার অ্যান্ড হাই ময়েশ্চার। তো এই অ্যান্সারটা সকলেই জানো, কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, হাই টেম্পারেচার অ্যান্ড হাই ময়েশ্চার। কেননা ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজম কিল্ড হয় কিন্তু হাই টেম্পারেচারে, তাই এখানে কারেক্ট অ্যান্সার হবে হাই টেম্পারেচার অ্যান্ড হাই ময়েশ্চার। নেক্সট দেখো 9 নম্বরে কি রয়েছে, ল্যাক অফ রিল্যাক্সেশন বিটুইন সাকসেসিভ স্টিমুলি ইন সাস্টেইনড মাসল কন্ট্রাকশন ইজ নোন অ্যাজ, অপশন এতে রয়েছে স্প্যাজম, অপশন বিতে রয়েছে টিটেনাস, অপশন সিতে রয়েছে ফ্যাটিগ, অপশন ডিতে রয়েছে টোনাস। কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, টিটেনাস। নেক্সট দেখো 10 নম্বরে কি রয়েছে, which of the following type of insulin is the treatment of choice in diabetes ketoacidosis, ডায়াবেটিস কিটোঅ্যাসিডোসিসে কোন ধরনের ইনসুলিন ইউজ করা হয়? অপশন এতে রয়েছে রেগুলার ইনসুলিন, অপশন বিতে রয়েছে এনপিএইচ ইনসুলিন, অপশন সিতে রয়েছে আলট্রালেন্ট ইনসুলিন, অপশন ডিতে রয়েছে অল অফ দিস। কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, রেগুলার ইনসুলিন। নেক্সট দেখো 11 নম্বরে কি রয়েছে, হু ইজ কনসিডার্ড অ্যাজ ফাদার অফ সোসিওলজি, অপশন এতে রয়েছে ম্যাক ইনার, অপশন বিতে রয়েছে গিজেনবার্গ, অপশন সিতে রয়েছে অ্যারিস্টটল, অপশন ডিতে রয়েছে অগাস্ট কমটে। কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট দেখো 12 নম্বরে কি রয়েছে, পটাশিয়াম আয়ন ইনক্রিজেস দ্য রিল্যাক্সেশন অফ দ্য হার্ট মাসলস হুইচ ইজ অ্যান্টাগনিস্ট বাই, অপশন এতে রয়েছে ক্যালসিয়াম আয়ন, অপশন বিতে রয়েছে জিঙ্ক আয়ন, অপশন সিতে রয়েছে সোডিয়াম আয়ন, অপশন ডিতে রয়েছে ম্যাগনেসিয়াম আয়ন। অর্থাৎ পটাশিয়াম আয়ন হচ্ছে হার্টে যে মাসল রিল্যাক্সেশন করে, মানে হার্ট মাসল রিল্যাক্সেশন করে, সেটার অ্যান্টাগনিস্ট হিসাবে কাজ করে কিন্তু ক্যালসিয়াম আয়ন। তাই কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, ক্যালসিয়াম আয়ন। নেক্সট দেখো 13 নম্বরে কি রয়েছে, ফাংশনস অফ সোডিয়াম আয়নস ইন দ্য বডি আর অল এক্সেপ্ট, সোডিয়াম আয়নের কাজ কোনটা নয়? ঠিক আছে, অপশন এতে রয়েছে রেগুলেশন অফ অ্যাসিড বেস ব্যালেন্স ইন দ্য বডি, অপশন বিতে রয়েছে রেগুলেশন অফ দ্য অসমোটিক প্রেশার অফ দ্য প্লাজমা অর টিস্যু ফ্লুইডস, অপশন সিতে রয়েছে অরিজিনেটিং অ্যান্ড মেনটেনিং হার্টবিটস, অপশন ডিতে রয়েছে এসেন্সিয়াল কনস্টিটুয়েন্টস অফ
নিউক্লিওপ্রোটিনস। তো কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। সবগুলো এখানে সোডিয়াম আয়ন্সের কাজ রয়েছে, অর্থাৎ রেগুলেশন অফ অ্যাসিড বেস ব্যালেন্স ইন দ্য বডি, regulation of the osmotic pressure of the plasma or tissue fluids, originating and maintaining the heartbeat। শুধুমাত্র অপশন ডিতে যেটা রয়েছে সেটাই কিন্তু সোডিয়াম আয়ন্সের কোনো ফাংশন নয়, তাই কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট দেখো 14 নম্বরে কি রয়েছে, বায়োঅ্যাভেলেবিলিটি অফ দ্য ড্রাগ রেফার্স টু, অপশন এতে রয়েছে রেশিও অফ ওরাল প্যারেন্টেরাল ডোজ, অপশন বিতে রয়েছে রেশিও অফ ড্রাগস এক্সক্রিটেড আনচেঞ্জড ইন ইউরিন দ্যাট এক্সক্রিটেড অ্যাজ মেটাবলাইজ, অপশন সিতে রয়েছে পার্সেন্টেজ অফ অ্যাডমিনিস্টার্ড ডোজ দ্যাট রিচেস সিস্টেমিক সার্কুলেশন ইন দ্য আনচেঞ্জড ফর্ম, অ্যান্ড অপশন ডিতে রয়েছে অল অফ দিস। বায়োঅ্যাভেলেবিলিটি অফ দ্য ড্রাগ এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি, percentage of administered dose that reaches systemic circulation in the unchanged form। নেক্সট দেখো আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন কি রয়েছে, ফলোইং আর দ্য স্ট্র্যাটেজিজ টু প্রমোট ইফেক্টিভ হিউম্যান রিলেশনস এক্সেপ্ট, অপশন এতে রয়েছে ইন্ডিভিজুয়ালাইজড গোলস, অপশন বিতে রয়েছে কমন অর্গানাইজেশনাল গোলস, অপশন সিতে রয়েছে গ্রুপ কোহেনসিভ, অপশন ডিতে রয়েছে সেন্স অফ অ্যাওয়ারনেস ওয়াননেস। তো কারেক্ট অ্যান্সার হবে অপশন এ ইন্ডিভিজুয়ালাইজড গোলস। তো যাই হোক আজকের সেশনে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। পিডিএফটা হচ্ছে তোমরা যারা আমার চ্যানেলের মেম্বারশিপ নিয়েছো তাদের আমি সেন্ড করে দেব। যারা মেম্বারশিপ নিতে চাইছো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে মেম্বারশিপ বাটনে ক্লিক করে মেম্বারশিপ জয়েন করতে পারবে। মেম্বারশিপদের জন্য আলাদা করে ভিডিওস রয়েছে এবং আরও ভিডিও তোমাদের জন্য দেওয়া হবে, পিডিএফগুলো তোমাদের জন্য অ্যাভেলেবল রয়েছে। তো যাই হোক, যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।